তো রিসাংজনা দেখা শেষ, এখন আমরা আবার পুনরায় গাড়ি তুলে গেছি। নেক্সট আমরা যে টার্গেট আছে যে জায়গা, ওই জায়গাতে আমরা যাইব। আমরা এখন হইলো আলোটিলা গুহা যেটা, তো আলোটিলা গুহাটা আমরা ভিতরে ঢুকবো। আলোটিলা গুহা পাওয়ার পথ হইল, কেউ যদি সাজেক যায় তাহলে এই সাজেকের যে গাড়ি যেটা আছে, যে তাদের গাড়ি বাড়ানো হইব সাজেকের লাগে, এই গাড়িয়েই তারা আলোটিলা গুহা তারা নিয়ে আইব। আর যদি কেউ সাজেক নাই যে সরাসরি খাগড়াছড়ি ভ্রমণ করা পায়, তাহলে খাগড়াছড়ি আইলে হইলো খাগড়াছড়ি বাজার থেকে এখানে মাহিন্দ্রা গাড়ি আছে, তারা এটা মাহিন্দ্রা গাড়ি নামে পরিচিত, মানে সিএনজি আর কি, আমরা যেটা সিএনজি বলি মাহিন্দ্রা গাড়ি নামে পরিচিত। মাহিন্দ্রা গাড়িটা হইলো এখানে আইতে পারবে। আঙ্কেল টিকিট কত করে পার হেড? না 40 টাকা করে টিকিট। তো এখানে টিকিট হলো প্রতিজন হলো 40 টাকা করে। তো প্রতিজনের 40 টাকা করে টিকিট কাটিয়া টিকিট ঢুকতে পারবো, দোকান করে এসে গুয়াতেই পারবো। তো আমি টিকিট কাটার লাগে এখানে খুব সহজ আছে, লাইন আছে, যে এখান থেকে টিকিট সরে যাবেন নিচে আছে যে টিকিট কাউন্টার। আর এই হলো আলোটিলা পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন খাগড়াছড়ি, ঠিক আছে। আর এই গেট দিয়ে হইলো আলোটিলা পর্যটন কেন্দ্র। তো যাতায়াত ব্যবস্থা ভালো আছে, চাইলে খুব সহজে আওয়াজ বোঝা যায়। এবং এটা সৌন্দর্য আসলে ঘুরলে বোঝা যায়, সবার আওয়ার আশা রয়েছে ভিডিওটা শেষ করবো। বুঝছি অলরেডি আলোটিলা গুহার মাঝে ঢুকছি। শাহিন ভাই, আলোটিলা গুহা, ঠিক আছে, এটা অনেক সুন্দর। গুহাটা কোন না শাহিন ভাই, গুহাটা আরো ভিতরে নেই। আপনি আইসেন না কতবার? প্রথম একটা ছবি উঠেছি মানে এগুলো ঝুলন্ত ব্রিজ, ঠিক আছে। এই ঝুলন্ত ব্রিজের দিকে আমরা, এটা গেটের ভিতরে ঢুকিয়া দুইটা রাস্তা, বাম দিকে একটা ডান দিকে একটা, বাম দিকে মনে হয় গুহা। তো এই ব্রিজটা আমি একটু ছবি তুলে আনিছি কি, আর কোনো জায়গায় ছবি না তুললে তো হয় না, ছবি তোলা লাগে। তো ব্রিজটা আমরা ব্রিজ হলো ঝুলন্ত ব্রিজ আর কি। ঝুলন্ত ব্রিজটা অবশ্যই এখানে ছবি উঠার লাগে বেস্ট, অনেক সুন্দর। উপরে কিন্তু অনেক সুন্দর, উপরে ক্যান্টিন সম্ভব, উপরে ক্যান্টিন। এখানে অনেক পর্যটক কিন্তু অনেক আছে, অনেক আছে, প্রচুর মানুষ আছে। এটা ফাতা দিয়ে বানাইছে, ঠিক আছে। এদিকে যে ভিতরে ঢোকা যায় খুব সুন্দর, ঠিক আছে। এখানে ঢুকে এখানে বসার জায়গা আছে, খুব সুন্দর বইতে পারবো সবাই। এই আমি তো ক্যামেরা তাইলাম, আমার কি দেখছেন নি? দেখছি তো আপনার ভিউ অনেক সুন্দর। সুন্দর বলতে আসলে এটা শুধু ভিডিও বানানোর লেগে যেন আমি বিষয়টা এরকম না, দেখতে আসলেই সুন্দর। হ্যাঁ না ভাই, অবশ্যই সুন্দর লাগে না? অনেক সুন্দর। ফ্যামিলি নিয়ে আসছেন? সেখানে যারা আসছে সবাই এটাকে সুন্দর বলতে বাধ্য, কারণ হলো সুন্দর না হওয়ার তো অবকাশ নেই। সব দিকেই প্রাকৃতিক মনোরম দৃশ্য। শাহিন ভাই, সময় দিকে কিতা দেখুন, দেখুন কিতা? আমি তো দেখলাম যে সামনে তারা সাংস্কৃতিক মঞ্চ, তারপরে সাংস্কৃতিক মঞ্চ কোনটা? ওইটা নেই সামনে। আচ্ছা, ওইটা খুব সুন্দর, ওইখান থেকে মানে খুব সুন্দর। তারা যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান ওখানে মানে এই পার্কের কর্তৃপক্ষ, পার্ক কর্তৃপক্ষ বা আদিবাসী যারা, মানে আদিবাসীরা অনুষ্ঠান, আদিবাসীরা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আদিবাসীরা বিভিন্ন যে সংস্কৃতি আছে, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান এইখানে হয় না? ও আচ্ছা, ওই যে স্টেজ বানাই, এখানে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের আদিবাসী প্রোগ্রাম যেটা। এদিকে ওই যে সবাই, এইদিকে একদম স্টেডিয়ামের মতো, কিন্তু জিনিসটা দেখতে স্টেডিয়ামের মতো মতো, মাঝে মাঝে ফুল 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 আছে, ফুল স্টেডিয়ামের মতো ভিউটা দেখতে, ফুল স্টেডিয়ামের ক্যাটাগরি বানাই। আর ওইখানের মধ্যে তারা হলো মঞ্চ, এটা অলরেডি ফিক্সড করা মঞ্চ আর কি, খুব সুন্দরভাবে মঞ্চ বানাইছে। পিছনে প্রাকৃতিক দৃশ্য আছে, দৃশ্য অনেক মনোরম। কারণ হইল এই যে পার্কের ভিতরের বিভিন্ন জায়গা, ওইদিকে তো আমরা দেখলাম তারা বিভিন্ন যে সংস্কৃতি, যেটা সংস্কৃতি অনুষ্ঠান করে। আর ঠিক পাশে এই যে এখান থেকে ভিউটা দেখা যায়, এটাই তো পুরোটা খাগড়াছড়ি না, ফুল খাগড়াছড়ির ভিউটা একদম টোটাল খাগড়াছড়ি শহরটাই কিন্তু এটা। এই যে ঠিক আমার সামনে যেটা আমি দেখাইলাম, এই পুরোটাই কিন্তু খাগড়াছড়ি শহর, ঠিক আছে। অনেক 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 সুন্দর, এটা ক্যামেরার চেয়ে তো বাস্তবে অনেক সুন্দর। এই ডাইন পাশের অংশ পুরাটা দেখা শেষ হয়ে যাব, তখন আবার বাম পাশের দিকে যাওয়া লাগবে। ডাইন পাশ শেষ করে ডাইন পাশে আমরা কিতা কিতা পাইলাম, এখানে তারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ যেটা আছে, আমরা মঞ্চ পাইলাম, এখানে ঝুলন্ত ব্রিজ পাইলাম, তারপরে হইলো বসার চেয়ার পাইলাম, তারপরে হইলো এখানে
এইটাকে কি বলে কি দোলনা পাইলাম, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামটা দেখলাম, এরপরে ওইদিকে ক্যান্টিন আছে ওইটাও দেখলাম, তারপরে হলো গোল করে বসে ছবি তোলার মতো বিভিন্ন জায়গায় দেখলাম। এখন ওই সাইড শেষ করিয়া ঠিক এই ঝুলন্ত সেতু হইয়া আমরা এইদিকে হইলো ওইদিকে আরেকটা অংশ আছে বাম পাশে, আমরা ওই বাম পাশের অংশটা দেখলাম। আর এখানে সবচেয়ে যে মনোরম দৃশ্য যেটা হইলো ফুল খাগড়াছড়ি যে ভিউটা, হ্যাঁ ডাইন পাশে আইলে ফুল খাগড়াছড়ি মানে শহরটাই হইলো এখান থেকে দেখা যায়। তখন আমরা এই ব্রিজ দিয়ে আবার হইলো ক্রস করবো। আমরা মূল ছবি দিলাম, ঠিক আছে, গোয়ার উদ্দেশ্যে আমরা এখন আসতেছি। সাইন ভাই আগে গেলে নাকি তা ফার্ম দিয়া যে লাইট, তার নাম হইলো ফার্ম লাইট। ভাই ভিতরে কি কম সুন্দর নেই, খারাপ না, না গেলে অনেক মিস, না গেলে মিস করবো। আচ্ছা ওই যে দিল্লিকে লাড্ডু খাইলে অবস্থায় লাগবো, না খাইলে অবস্থায় লাগবে। আমরা ফ্যান এই জয়ীর ভাই, হ্যাঁ আর দেখি গিয়ে কি হয়, পানি হইলে আপনারা আসবে, অসুবিধা নেই। যদি না যায় না যাইতে পারেন তো আইবা। ফার্ম লাইট লইবা লাগলে, ফার্ম লাইট চিনুন নি কোনদিন, ফার্ম লাইট কিটা ফার্ম লাইট নাই এখন আর। ফার্ম লাইট চিনুন নি? হ্যাঁ কোনদিন কিরকম ফার্ম লাইট, এই যে শাইন ভাই কইছেন ফার্ম দিয়া যে লাইট, এর নাম হইলো ফার্ম লাইট, শর্টকাটে কইবা না সেটা কিন্তু হ্যাজেক লাইট। শাইন ভাই এটা দেখছি ভালো, তাই না শাইন ভাই? দিদা আমরা সময় আছি, আমরা আগে বিভিন্ন গ্রামে যে বিয়ার প্রোগ্রাম আছে না, বিয়ার প্রোগ্রামে তো এই লাইট গুলো আছিল একমাত্র মাধ্যম, তখন তো আর জেনারেটর আছিল না, ফার্ম লাইট। তো আমরা এখানে ফার্ম লাইট লাগতো না, এটা মজা করছি আর কি। এই যে অনেকটা সিঁড়ি ইয়ে করিয়া নিচে যাওয়া লাগবে, কেন আটকাম। এটা এখানে আরেকটা ব্রিজ, কিন্তু এটা ইয়ে নাই, ওই যে ঝুলন্ত ব্রিজ না, এটা তৈরি করা ব্রিজ। সুন্দর, খুব সুন্দর দৃশ্য। এবং আপনারা আইবা কি তার লাগে, আসলে আইবা এই প্রকৃতির মাঝে আপনারা নিজেরা হারাইতে পারবা এবং সময় লিয়ে। আমরা তো এত সময় লই যাই না, তারপরও যথেষ্ট সময় থাকে ঘুরার মতো। আজকে এমনি অনেক জায়গায় আমরা দেখে নিচ্ছি, কারণ একসাথে লং ট্যুর করছি, তো লং ট্যুর করার কারণে এদিকে যে আমরা যাইমু বাম পাশে আইলে এই যে কেন দেখবেন একটা আই লাভ খাগড়াছড়ি। এই সবাই একটা গ্রুপ ছবি মনে, সবাই একটা গ্রুপ ছবি। আই লাভ খাগড়াছড়ি ঘুরা শেষ করিয়া এই যে হাতের বাম দিকে আমরা হাঁটতাম, বাম দিকে হাঁটতে হাঁটতে যেলাম, কিছু ফটো সেশন করে নিছি। ছবি তো তুলাই রাখবো, ছবি না তুললে তো না হইব, ছবি হইল স্মৃতি। মানুষ কিন্তু প্রচুর মানুষ কিন্তু আছে। হ্যাঁ ভাই ঢুকবেন আমার এখানে? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ঘুরাও আছে নাকি? ঘুরা কিন্তু এইখানে রে, হয়তো ওটা রাগ করিল। এই যে ওয়াচ টাওয়ারটা আমি দেখাই, এটা হলো ওয়াচ টাওয়ার। ওইখানে আবার লাভ, ওইদিকে একটা লাভ ফ্রেন্ডও আছে। আইন শাইন ভাই, ওইদিকে একটা লাভ ফ্রেন্ড আছে, এটার মধ্যে মানুষ চাইলে ভালোবাসার বন্ধন হিসেবে ছবি তুলে রাখতে পারবো, ঠিক আছে, অনেক সুন্দর। এছাড়া হর্টিকালচার পার্ক তো সবই গাছগাছালি ভরা। বাচ্চারা যারা আছে, বাচ্চারা ওই যে কিডসের এখানে ঢুকতে পারবো। ফিশ আছে, এই যে একটা ফিশ আছে 10 টাকা, ঠিক আছে, 10 টাকায় দিয়ে ঢুকবো। ঢোকার পরে এই যে এখানে দোলনা আছে বিভিন্ন ধরনের, ওই যে বাচ্চারা উপর থেকে নিচে পর্যন্ত আসে। সেখানে ওয়াচ টাওয়ার, এটা মানে খাগড়াছড়ি পুরাটা উপর থেকে হলো ফুল খাগড়াছড়ি দেখার যে একটা মাধ্যম। এটা 2 তলার উপরে, 3 তলা সিঁড়ির মতো, ঠিক আছে। এই যে আমরা এদিকে সিঁড়ি পাই উঠবো, ঠিক আছে। এই যে আরো মানুষ উঠছে এখানে, সিঁড়ি পাই উপরে উঠতাম। খাগড়াছড়ি ওয়াচ টাওয়ার, ওয়াও, না আসলে তো আসলে মিস করতাম। এই হলো ফুল খাগড়াছড়ি, এখান থেকে ফুল খাগড়াছড়ি দেখা যাবে। দেখুন, কেউ যদি সিলেট থেকে আইতে চায় অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইতে চায়, খাগড়াছড়ি নামে, খাগড়াছড়ি থেকে হাতের ডান দিকে, খুব বেশি জায়গা না, 3-4 কিলোমিটারের মতো। হ্যাঁ, সো এখানে মাহিন্দ্রা সিএনজি আছে, অথবা যে কোনো গাড়ি দিয়ে মাহিন্দ্রা চলে, মাহিন্দ্রা সিএনজি দিয়ে এখানে আইলে এখানে ঢুকতে টিকিট লাগবে। ঢুকতে টিকিট আছে 40 টাকা করে। সো টিকিট দিয়ে ঢুকিয়া ডাইন দিকে গেলে ঝুলন্ত ব্রিজ আছে, তারপরে একটু নিচে গিয়ে হাতে আর একটু ডান দিকে গেলে একটা ছড়া আছে, এবং বামি দেয়া ডাইনি দিয়ে গিয়ে বামি দিয়ে আটতে আটতে গেইটে বারণ যাব। তার মধ্যে আই লাভ খাগড়াছড়ি, তারপরে লাভ ফ্রেন্ড, কিছু সিন্ডোম, এরপরে বিভিন্ন প্রকৃতির গাছ আছে। সো এরপরে এখানে বাচ্চারা যদি সাথে বাচ্চারা থাকলে বাচ্চারা ঢোকানোর মতো, মানে ঢোকানো বলতে এখানে ছোট খেলনার কিডস একটা ইয়ে আছে, কিডসের ভিতরে ঢুকাইতে 10 টাকা ফিস লাগবে। 10 টাকা দিয়ে ভিতরে ঢুকাইয়া এখানে বাচ্চারা দোলনা তুলতে পারবো, এবং উপর থেকে নিচে জাম্পিং যেটা আছে এটা করতে পারবো। এছাড়া আরেকটা যেটা আছে তার পাশেই হইলো এখানে
ভিউ পয়েন্ট আছে, অর্থাৎ খাগড়াছড়ি সবটা উপর থেকে সব টোটাল খাগড়াছড়ি দেখা যাইব। তো এটা দেখা যাইব, দেখা শেষ করিয়া আবার বাম দিকে বার হয়ে যাব। সো আমার আজকের ভিডিওটা খুব, আমার কাছে এই হর্টিকালচার পার্কটা খুব ভালো লাগছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং ইউটিউব ওয়ার্ল্ড এক্সপ্লোর উইথ লিটন, ফেসবুক পেজ লিটন ডিএন, লিটন স্পেস ডিএন সাথেই থাকবেন। এবং যে কোনো প্রকার পরামর্শ লাগলে এবং কোনো সহযোগিতার লাগলে অবশ্যই যে কোনো অনায়াসে মেসেজ করতে পারেন, ফেসবুকে করতে পারেন, কমেন্টসে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যথাসাধ্য চেষ্টা করবো সকল ব্যস্ততার ভিডিও এটা আনসার দেওয়ার লেগে। তো আজকের মতো আমি লিটন এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা।